জামাই সাহেব যখন ভালো মুডে থাকে তখনই রান্না হয় তার হাতের স্পেশাল পেশোয়ারি। আর আজকের চমক মহিষের মাংস। এর আগে যতবার পেশোয়ারি খেয়েছি গরুর মাংসের পেশোয়ারি খেয়েছি, কি মনে করে যেন আজকে সে মহিষের মাংস দিয়ে পেশোয়ারি রান্না করছে। যেহেতু জামাই রান্না করবে তখন তো আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতেই হবে। সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে তার সামনে এনে দিব, সে জাস্ট তার মতো করে কুক করবে। আর আমি জানি না এই অভিজ্ঞতা কি শুধু আমার একারই, নাকি যাদের জামাইরা মোটামুটিভাবে রান্না করে সব বউদেরই এক্সপেরিয়েন্সটা আছে। পেশোয়ারি রান্না করতে যা যা লাগবে তা আগে থেকে সুন্দর করে কেটে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর তোমরা জানোই কম বেশি যে পেশোয়ারি রান্না করতে গেলে আসলে কোনো বাটাবাটি মশলার কোনো কারবারই নেই, সব কাটা মশলা দিয়ে পেশোয়ারি রান্না করা হয়। পেশোয়ারি যেহেতু রান্না করব, অবশ্যই প্রেসার কুকারে রান্না করব। এটি মহিষের মাংস। হ্যাঁ, এটি মহিষের মাংস দিয়ে ওই এটি ফাঁক করে পাকিস্তানি ফাঁক। এই সরি, হ্যাঁ, আলু দিবা, আস্তা আলু দিবা, পেঁয়াজ রসুন আদা কুচি, বোম্বাই মরিচ, ক্যাপসিকাম, টমেটো। টমেটো এটি রান্নায় করতেছে আস্তা দাম লাগবো, এটি খেলাইছে এটি রাখিয়া আস্তা দিয়ে দেবো। মানে আজকে রান্নায় রানবো, বহুত মজা করলাম। আর এবার দে আমি বিদেশে গিয়া বইয়ে রয়েছি, খুব আফসোস লাগছে। মানে ভাগ করবো, আমরা দেখবো, আপনারা আগে থাকবেন, আপনারা দেখবেন কীভাবে মহিষের মাংস ভাগ হয়। আজকে এই রান্নাটা প্রেসার কুকারে রান্না হইব, রান্নায় কীভাবে এই ভাগ ঠাক করবো আমি লগে থাকি দেখবো। হঠাৎ মনে পড়ে গেল ফ্রিজে তো টমেটো নেই। সীমা তো পাকনামি করে টমেটোগুলো কেটে দিয়েছে, আর আমার হাজবেন্ড তো এখানে আস্ত টমেটো দিবে। আমাকে বারবার বলছিল দেখো ফ্রিজে টমেটো আছে কিনা আছে কিনা। আমি বলেছি কিনতে হবে না, টমেটো আছে। কিন্তু পরে তো দেখি টমেটো নেই, মাথাটা নষ্ট। পরে দেখলাম না, আমার জামাই ওই কাটা টমেটোই মেনে নিয়েছে, আর কিছু বলিনি। যাই হোক, এখন রান্না শুরু করে দিয়েছে। আস্ত মহিষের মাংসগুলোর সাথে আস্ত আলুগুলো দিয়ে অনেক পরিমাণে ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আমি অনেককেই দেখেছি পেশোয়ারি রান্নাতে তারা আগে এভাবে মাংস আর আলুটা ভাজে না, ডিরেক্ট মাখিয়ে মুখিয়ে বসে দেয়। বাট আমার হাজব্যান্ডকে আমি দেখি ও সবসময় ঘি দিয়ে এই মাংসগুলো আর আলুগুলো ভেজে নেয়। ওটাতে যে একটা কি সুন্দর নাইস একটা অ্যারোমা আসে, মানে তখনই খুব ভালো লাগা তৈরি হয়ে যায়। তো ফার্স্টে এরকম আলুগুলো আর বড় বড় মাংসের টুকরোগুলো ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে। এখন একে একে করে সব কিছু সাজিয়ে নিচ্ছে। ফাঁকি দিয়ে বড় ভাবি কিছু বুটের হালুয়া পাঠিয়েছে, আর সীমাও কিচেনে এসে সবাইকে যে যেখানে ছিল সবাইকে একটা একটা করে বিলিয়ে দিচ্ছিল। ভেবেছিলাম হাফ খাবো, কিন্তু খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলেছি। আসলে খুব মজা হয়েছিল। আর এই পেশোয়ারি রান্নাতে একে একে করে টমেটো, ক্যাপসিকাম, আলু, তারপরে আস্ত পেঁয়াজ, কাটা করে কিছু আদা, কিছু গোলমরিচ একে একে করে সাজিয়ে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের ঘ্রাণটা এখানে খুব ভালো লাগে। বোম্বাই মরিচ কিন্তু দিতে ভুলবে না। এখানে প্রায় আমার হাজবেন্ড 8টা থেকে 9টা বোম্বাই মরিচ দিয়েছে। আমার কাছে বোম্বাই মরিচের ফ্লেভারটা যে কি লাগে। আচ্ছা, আরেকটা কথা বলি, পেশোয়ারি রান্নার সময় কিন্তু এখানে কাগজি লেবু আস্ত করে দেওয়া হয়। বাট আজকে আমরা দিচ্ছি না, কারণ অনেক সময় মাংসটা বেশি কুক হতে গেলে না, তখন কাগজি লেবুর একটা তেতো ভাব চলে আসে, এটা অনেকেই লাইক করে না। তাই আজকে চিন্তা করেছি রান্না শেষে একদম প্রেসার কুকার যখন খুলবো, খোলার পরে কাগজি লেবুগুলো ভেতরে দিয়ে 2-3টা বলক উঠিয়ে নিব, তাহলেই হবে। এই ফাঁকে আমি দেখিয়ে নিচ্ছি দুপুরের তরকারি যা যা ছিল আমি অন্য চুলায় একটু একটু করে গরম করে নিয়েছি। খুব অল্প পরিমাণেই তরকারি ছিল। আর এদিকটায় দিয়েছি বোয়াল মাছ, পটল দিয়ে রান্না করা হয়েছিল। পটল দিয়ে রান্না করি না নর্মালি, বোয়াল মাছ বেগুন দিয়ে রান্না হয়, কিন্তু একটানা এত বেগুনের তরকারি খাওয়া হয়েছে, পরে আজকে পটল দিয়ে রান্না করলাম। এই যে আমাদের ছোট্ট রায়ান বাবুও চলে আসছে। তাফসির একটু পরপর এসে বলছিল ছোট পাপ্পা আর কতক্ষণ, আমি কি এখন একটু ওপেন করতে পারি? তো আমরা কিন্তু অতক্ষণে প্রায় 40 মিনিটস, যেহেতু এটা ছিল মহিষের মাংস, মহিষের মাংস অনেক টাইম লাগে সিদ্ধ হতে, তাই 40 মিনিটস রেখেছিলাম। 40 মিনিটস রাখার পরেও মনে হচ্ছিল মাংসটা আর একটু সফট হবে। পেশোয়ারির মাংসগুলো কিন্তু অনেক সফট হয়, ধরার আগেই খুলে যায়। এটার বিশেষত্বই হচ্ছে এরকম।
পেশোয়ারের ঢাকনা খুলেছে আর একটা মাংস উঠিয়ে টেস্ট করব না, এটা তো কোনোভাবেই হয় না। যখন ঢাকনা খোলা হয়েছে এরপর থেকে পাশে দাঁড়িয়ে বারবার আমি আর তাফসির বলছিলাম একটা দাও একটু খেয়ে দেখি টেস্ট ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা। তো একটা মাংস উঠিয়ে ছিঁড়ার খুব ট্রাই করছিলাম, খুবই গরম, ধরতে পারছিলাম না। মাংসটা একটু মানে নর্মাল মাংসের মতো হয়েছে, নর্মাল রান্না করা মাংস আমরা যেটা খাই, বাট পেশোয়ারির মাংসটা কিন্তু আরও সফট হয়, ধরার আগেই খুলে যায়। তখন বুঝলাম যে আর একটু কুক হবে, তাই দেরি না করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আবারও কতক্ষণ সিটি দিয়ে নিলাম সফট হওয়ার জন্য। মহিষের মাংস কিন্তু শুধু স্বাদেই জমজমাট না, প্রোটিন, আয়রন আর ভিটামিন বি12 মতো অনেক ইম্পর্টেন্ট পুষ্টি কিন্তু এখানে আছে। তাই স্বাদ আর পুষ্টি দুই দিক থেকে আজকের পেশোয়ারি কিন্তু একদম এগিয়ে আছে। ঢাকনা খুলতেই মশলার ঘ্রাণে ঘ্রাণে পুরো রান্নাঘর মাতোয়ারা। তখন আমাদের ধৈর্য ধরে বসে থাকাটা যেন আরো দায় হয়ে গেছে। পেশোয়ারি যখন 80% হয়ে গেছে ঠিক তখনই বাহির থেকে রুটি আনিয়েছি। আমাদের এখানে একটা দোকানে এত সুন্দর করে রুটি বানায়, কিছু আটার রুটি এনেছিলাম, একদম ঘরে বানানো বাসার মতো আটার রুটি, এত সফট আর এত সুন্দর কেউ ধরতেই পারবে না এটা বাহির থেকে আনা হয়েছে। আরও এনেছিলাম কিছু রুমালি রুটি। তো কিছু হটপটে ভরে দিচ্ছি আর কিছু রেখে দিলাম ওভেনের ভিতরে যেন গরম থাকে। এইখানটা সবাই পেশোয়ারির জন্য অপেক্ষা করতে করতে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, কেউ গেমিং করছে, কেউ আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর এই যে আমাদের বাসার সবচেয়ে ছোট্ট কনিষ্ঠ বেবি, ও সুন্দর করে ক্ষুধা এত লাগছে যে ফিতা নিয়ে টেনে টেনে খাচ্ছে। যাই হোক, আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে পেশোয়ারি হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারবো। আজকে আমাদের স্পেশাল শেফের মহিষের মাংসের পেশোয়ারি কেমন হলো এবং সবাই খেয়ে কি রিভিউ দিল সেটা জানতে হলে কিন্তু থাকতে হবে আমাদের সাথে শেষ পর্যন্ত। বিশ্বাস করো, যখন সিটিটা উঠছিল এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, মোটামুটি সবাই ভেবেছে হয়ে গেছে। তো সবাই সুন্দর মতো কিচেনে এসে বলছিল এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, চাচ্ছু আজকের পেশোয়ারিটা ইনশাল্লাহ অনেক ডিফারেন্ট আর অনেক মজা হবে। বাবারে বাবা, সত্যি অনেক ভয় পেয়ে গেছি, পেশোয়ারির জন্য এত ক্রেজি হয়ে গেছিলাম, পুরোপুরি ভাব ওঠার আগে তাফসির মোচড় দিয়ে খুলে ফেলেছিল আর কেমন একটা শব্দ হয়ে উঠেছিল। প্রেসার কুকার কিন্তু খুবই একটা সেন্সিটিভ জিনিস, আসলে যারা প্রেসার কুকারে র্যামডম রান্না করো তারা একটু সাবধানে কেয়ারফুলি করো। আচ্ছা, আমাদের পেশোয়ারি কিন্তু হয়ে গেছে, মাশাল্লাহ পেশোয়ারিটা এত সুন্দর হয়েছে আর এটার ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছে, বোম্বাই মরিচ, গোলমরিচ সব কিছু মিলিয়ে এত দারুণ একটা ফ্লেভার। আমার মানে আমি তোমাদের কীভাবে বোঝাবো, ভিডিওতে যে কীভাবে বোঝাবো সেটা আমি বোঝাতেই পারছি না, খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। আর কুকের প্রতি আমাদের এত কনফিডেন্ট ছিল, এক সময় কুক কিন্তু নিজেই তার কনফিডেন্ট হারিয়ে ফেলেছিল যে সবাই আমার প্রতি এত ভরসা নিয়ে বলছে যে আজকের পেশোয়ারিটা খুব মজা হবে, আসলে কি হবে নাকি আজকে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমি তখন সাইডে দাঁড়িয়ে বলেছিলাম যে না, ইনশাল্লাহ আজকে ফার্স্ট ক্লাস হবে। সত্যিই ফার্স্ট ক্লাস হয়েছে। কিন্তু একটা ব্যাপার দেখলাম, গরুর মাংসের পেশোয়ারিটাতে না অনেক গ্রেভি হয়, ঝোলের পরিমাণটা বেশি থাকে, কেন জানি আজকে খুব মোটামুটি ঝোল হয়েছে। এটা কি মহিষের মাংস দেখে এমনটা হয়েছে নাকি মহিষের মাংস দেখে একটু রান্নার টাইমটা বেশি বাড়াতে হয়েছিল যে কারণে ঝোল শুকিয়ে গেছে? যাই হোক, একটা কিছু হবে, কিন্তু শেষমেশ আমাদের কথা হচ্ছে পেশোয়ারিটা খুবই মজা হয়েছিল। আমি এখানে রুমালি রুটি দিয়ে পেশোয়ারিটা খেয়েছি, অনেকেই যার যার পছন্দ মতো চালের রুটি, আটার রুটি নিয়ে খেয়েছে। পেশোয়ারি খেতে খেতে ভাস্তি ভাস্তি জামাই আর আশেপাশে বাচ্চা কাচ্চা সবাই এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল, ওদের রিভিউ আমি মুগ্ধ হয়ে শুনতে শুনতে আমার নিজের খাবারটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই আলুটা কিন্তু আজকে বেছে সবচেয়ে বড় আলু আমি নিয়েছি, আর আলুটা ধরার আগেই যেন ভেঙে গেল, এই জিনিসটাই সবচেয়ে মজার লাগে পেশোয়ারিতে। আলু, ঝোল আর মাংস মিলিয়ে এখন আমি একটু মুখে দিব, কি যে মজা, দেখো কি যে মজা, বলার বাইরে। আমি কিন্তু ফাঁকে ফুঁকে বোম্বাই মরিচও নিয়ে নিয়েছি, বোম্বাই মরিচটাও কিন্তু এক ফাঁকে ডোলে নিয়েছি। খেতে খেতে একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা মহিলারা যাই রান্না করি না কেন তা আমাদের কাছে মোটামুটি সাধারণই লাগে, কিন্তু এই সাধারণের মধ্যে যে আইটেমটা একটা পুরুষ লোক করে থাকে, সব সাধারণের মাঝখানে ওই আইটেমটা যেন অসাধারণ হয়ে দাঁড়ায়। আসলে পুরুষ মানুষের হাতের রান্না কিন্তু অনেক মজাই হয়ে থাকে আমার দেখা মতো, আমি যত জনকে দেখেছি তাদের রান্নাটা আমাদের নর্মালি মহিলাদের রান্না থেকে একটু ডিফারেন্টও হয়ে থাকে। দাঁড়াও, আমার পেশোয়ারিতে একটু লেবু চিপে নিই।
লেবু চিপে দিলে একটু টকটক হলে খেতে ভালো লাগবে, কারণ অনেকখানি খেয়ে ফেলেছি তো লাস্টের দিকে একটু মুখ কেমন মানে মাতলি আসছিল, এর জন্য একটু লেবু দিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা আইডিয়া তো হঠাৎ করে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেহেতু আজকে আমার হাজবেন্ড রান্না করেছে আর আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক পুরুষ লোকই আছে। আমরা এরকম একটা কনসেপ্ট করি না কেন যে একটা দিন আমরা বেছে নেই, ওই দিনটাতে শুধু পুরুষরাই রান্না করবে, এক একজন এক একটা আইটেম রান্না করবে, আমরা মহিলারা যদি চায় তারা আমরা একটু হেল্প করতে পারি, আমরা সব কিছু কোটাকাটি করে সব কিছু গুছিয়ে দিব আর তাদের মতো করে তারা রান্না করবে। ওই দিনটা শুধু বয়েজ ডে থাকবে, কেমন হবে বলো তো? খাওয়ার ফাঁকে ফাঁকে কত গল্প করে ফেললাম তোমাদের সাথে। আর দেখো, আমি কিন্তু আমার প্লেটের রসুনটাকে কোনোভাবেই মাফ করতে চাচ্ছি না, সব দিক দিয়ে টিপে টিপে রসুন একদম খেয়ে চেটেপুটে শেষ। আর এত মজা হয়েছিল আসলে, আর কি বলবো, চেটেপুটে খাওয়ার মতোই ছিল ব্যাপারটা। যেই খাবার তোমার কাছে তৃপ্তি না লাগবে, মানে মজা না লাগবে, তুমি কিন্তু কখনো ওই প্লেট চেটেপুটে খাবে না, এটা হচ্ছে আমার নলেজ থেকে আমি বলছি। চেটেপুটে যে শুধু আমি একা খেয়েছি তা কিন্তু না, মোটামুটি সবাই কিন্তু মজা করে খেয়েছে। হঠাৎ দেখি শান্তি খালায় ও একটু পেশোয়ারি নিয়ে বসেছে, একটু খেয়ে মুখ একটু কেমন করে বলছে, না অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি জানি এটা খুশি করার জন্য বলছে, মুরব্বীদের মুখে হয়তো বা এই টাইপের মাংস ভালো লাগে না। তো খালা একটু রেখে পরে সাদা ভাত নিয়ে এসে মাংস নাকি কি মাছ দিয়ে মেখে মুখে খাচ্ছে। ভরপুর খাওয়া শেষে টেবিল থেকে উঠতেই দেখি প্যাকেট ভর্তি এতগুলো শর্মা। দেখে তো পেটের ভিতরে গোলপাক খাচ্ছে, এত খাওয়া খেয়েছি, শর্মাগুলো আবার কখন খাবো। যাই হোক, আজকে এই খাওয়া দাওয়া আর পেশোয়ারির আয়োজনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে। আজকের মতো